নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে কিন্তু কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট। তাই বন্ধুরা, সমস্ত আপডেট পেতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। একটু স্কিপ করলে কিন্তু কোনো তথ্য জানতে পারবেন না। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা 5,000 ও 2,000 টাকা 21শে জুলাই 2025 সোমবার। দিন গুনছে গ্রাম বাংলা চাষিরা, ফিরছে ভরসার সেই কৃষক বন্ধু টাকা। রাজ্যের হাজার হাজার চাষির মুখে হাসি ফিরিয়েছে যে প্রকল্প, তার নাম কৃষক বন্ধু প্রকল্প। 2019 সালের 1 জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প চালু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। শুরুর দিকে কৃষকদের বছরে দেওয়া হতো 2,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত, কিন্তু 2021 সালের 17 জুন থেকে শুরু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প, আর তখনই সহায়তার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয় অনেকটাই। 1 একর বা তার বেশি জমি থাকলে কৃষক পান বছরে 10,000 টাকা করে। 1 একরের কম জমি থাকলেও বছরে মিলছে 4,000 টাকা করে। এই টাকা দেওয়া হয় 2 কিস্তিতে। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুম, দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুম। তবে শুধু এইটুকুই নয়, এই প্রকল্পে যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় আর দুর্ভাগ্যবশত সেই সময় তার দুর্ঘটনায় মৃত্যু হয়, তাহলে তার পরিবার পায় এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য। নদিয়া জেলায় চাষির মুখে হাসি, টানা বৃষ্টিতে বাড়ছে আমন ধানের চাষ। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদিয়া জেলায় নতুন করে আশার আলো দেখছেন চাষিরা। কৃষি দপ্তর মনে করছে এবারে জেলায় আমন ধানের চাষ অনেকটাই বাড়বে। গত 24 ঘন্টায় জেলা জুড়ে প্রায় 45 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অনেক নিচু জমি জলমগ্ন হয়ে পড়েছে, তবু এই জলই এখন চাষিদের কাছে আশীর্বাদ হয়ে উঠেছে। আমন ধান চাষের জন্য এমন আবহাওয়াই দরকার। এবার বর্ষায় জেলায় ইতিমধ্যেই 1,000 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে, যেখানে সাধারণত পুরো বর্ষা মরশুমে গড় বৃষ্টি হয় 1250 মিলিমিটার। আগস্ট সেপ্টেম্বরে যদি আরও কিছুটা বৃষ্টি হয়, তবে জেলার গড় বর্ষার পরিমাণও ছাড়িয়ে যেতে পারে। কৃষি দপ্তরের অনুমান, এবার 63 মহকুমায় বিশেষভাবে আমন চাষ বাড়বে। অতিরিক্ত কয়েক হাজার হেক্টর জমিতেও ধান রোপণ হতে পারে। জেলাসহ কৃষি অধিকর্তা জয়দীপ মজুমদার জানিয়েছে, আবহাওয়া অনুকূল থাকলে এবছর ধান চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। খারিফ মরশুমে জেলায় প্রায় 1,23,000 হেক্টর জমিতে ধান চাষের পরিকল্পনা হয়েছে। তার মধ্যে 24,200 হেক্টর আউশ চাষ ইতিমধ্যে শেষ হয়েছে, আর 98,400 হেক্টর আমন ধানের লক্ষ্য ধরা হয়েছে। এখন পর্যন্ত 1,200 হেক্টর জমিতে চারা রোপণ হয়েছে, যা আগস্টের মাঝামাঝি পর্যন্ত চলবে। এদিকে বৃষ্টির কারণে পাট চাষেও আশার ছবি দেখা যাচ্ছে। প্রায় 90,000 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। অতি বৃষ্টির জেরে নয়াঞ্জলি ও পুকুরে জল জমায় পাট পচানোর সুবিধা হবে। আগে যেখানে জল না থাকায় পাট চাষ ক্ষতিগ্রস্ত হতো, এবার সে চিন্তা অনেকটাই কম। তেহট্টে চাষি মঞ্জুর শেখ বলেছেন, প্রতি বছর পাট পচানো নিয়ে দুশ্চিন্তা থাকি, কিন্তু এবার বৃষ্টি হওয়ায় সেটা নিয়ে ভাবতে হচ্ছে না। এবার পাট তুলেই ওই জমিতে ধান চাষ করব। তবে কৃষি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, টানা বৃষ্টি হলে জমির ক্ষতি হতে পারে,
তাই এখন থেকে উপযুক্ত জল নিকাশির ব্যবস্থা নেওয়া জরুরি। সরকারি সহযোগিতা আর প্রকৃতির অনুকূল ব্যবস্থায় এবারের বর্ষা নদীয়ার চাষিদের জন্য আশার বার্তা নিয়ে এসেছে। সুতির জলমগ্ন চাষের জমি ঘুরে দেখলেন কৃষি আধিকারিকরা, চাষিদের ক্ষতিপূরণের দাবি। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতির বিভিন্ন এলাকায় চাষের জমিতে জল জমে গেছে। সেই সব এলাকা পরিদর্শন করতে শনিবার সকালে কৃষি দপ্তরের আধিকারিকরা আসেন। তারা হারোয়া ও বংশবটি এলাকায় ঘুরে দেখেন। এই দলে ছিলেন রাজ্য কৃষি দপ্তরের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ তাহিরুজ্জামান, ডিডিএ অ্যাডমিন ভানুপ্রকাশ মণ্ডল এবং সুতি 1 ব্লকের এডিএ মোখলেসুর রহমান। ঝাড়খণ্ডের পাহাড়ি এলাকায় অনেক বৃষ্টি হয়েছে, সেই জল বাসলো নদী দিয়ে নামতে নামতে সুতির অনেক জমিতে ঢুকে পড়েছে, ফলে অনেক জমি এখন জলের তলায় চলে গেছে। স্থানীয় চাষিরা বলছেন, চাষের সময় ঋণ নিয়ে চাষ করেছেন, এখন জমিতে জল জমে থাকায় তারা বড় ক্ষতির মুখে পড়বেন, তাই তারা সরকারের কাছে ক্ষতিপূরণ চাইছেন। এডিএ মোখলেসুর রহমান বলেন, এখন একটু একটু করে জল নামছে, ঠিক কত জমি ডুবে আছে সেটা এখন বলা কঠিন, আরও 2 দিন পর বোঝা যাবে। শনিবার সকালেই আধিকারিকরা সুতির হারোয়া পঞ্চায়েতে গিয়ে জমির অবস্থা দেখেন এবং চাষিদের সঙ্গে কথা বলেন। কিছু জমি থেকে জল নামলেও এখনও অনেক জমি জলমগ্ন। স্থানীয় চাষি নাজিবুল শেখ বলেন, অফিসাররা দূর থেকে ছবি তুলে চলে গেলেন। আমি ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে ধান চাষ করেছি, আমার 17 বিঘা জমি ডুবে গেছে, যদি ক্ষতিপূরণ না পাই তাহলে বড় সমস্যায় পড়ব। সুতি 2 ব্লকের উমরাপুর ও বহুতলী পঞ্চায়েতের কিছু জমিতেও জল জমেছিল। কৃষি দপ্তর জানায়, এখন সেই জমিগুলো থেকে জল নেমে গেছে। রাজ্যের হাজার হাজার কৃষক যারা এপ্রিল মাস থেকে অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এলো খুশির খবর। সরকারি সূত্রে জানা গেছে, এই চলতি জুলাই মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। সম্ভাব্য সময় 22 থেকে 30 জুলাইয়ের মধ্যে। বিগত বছরগুলোর মতো এবারও জুনে টাকা আসার আশা করা হলেও কিছু প্রশাসনিক কারণে সেটা বিলম্বিত হয়েছে। তবে সরকারি স্তরে প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে। তালিকা তৈরি, যাচাই বাছাই প্রায় শেষ। বহু কৃষকের নামের পাশে ইতিমধ্যে অ্যাপ্রুভ ও অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে। যদিও এখন আর আগের মতো ওয়েবসাইটে স্ট্যাটাস দেখা যাচ্ছে না, জানতে হলে যেতে হবে কৃষি অফিসে। তো বন্ধুরা, যখনই আপনারা যাবেন কৃষি অফিসে স্ট্যাটাস দেখার জন্য, তখন কিন্তু অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড বা ব্যাংকের পাসবই যে কোনো একটি আইডি কার্ড নিয়ে যাবেন এবং সঙ্গে 1 কপি জেরক্স করে নিয়ে যাবেন, এটা লাগতে পারে। যাদের কাগজপত্রের সমস্যা রয়েছে বা আধার লিঙ্ক করা নেই, তাদের SMS-এর মাধ্যমে ডেকে পাঠানো হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র এবং পাসবই নিয়ে কৃষি অফিসকে যোগাযোগ করতে বলা হচ্ছে। পাশাপাশি কিছু জেলায় পঞ্চায়েত অফিস থেকেও তালিকা পাঠানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু কৃষি অফিসে না গিয়েও বাড়িতে বসেই ইমেল করেও কিন্তু জানতে পারেন আপনার এই মুহূর্তে স্ট্যাটাস কী দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী সম্প্রতি সাংবাদিক বৈঠকে জানান, খুব শীঘ্রই টাকা দেওয়া হবে। যদিও নির্দিষ্ট তারিখ বলেননি, তবে কৃষকদের মধ্যে আশার আলো স্পষ্ট। প্রথম ধাপে টাকা পেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, 2 24 পরগনা অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা ও পুরুলিয়া সহ আরও কয়েকটি জেলা। পাশাপাশি নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন নেওয়া শুরু হয়েছে। যেমন পূর্ব মেদিনীপুরে জুলাই ও আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে ফর্ম জমা নেওয়া হবে। আপনার জেলায় কবে থেকে শুরু হবে তা জানতে যোগাযোগ করুন নিকটবর্তী কৃষি অফিসে। এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে, প্রত্যেক কৃষকদের জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করা থাকে। বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি। তাই সময় থাকতেই এই কাজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না। হাতে আর বেশি সময় নেই, তাই কাজগুলো তাড়াতাড়ি করে নিন। তো বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। এই রকম বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে
চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই এই আপডেটটি সবার আগে পেয়ে যায়। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।